বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুর মিরপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে রুটিনের ক্লাস অনুযায়ী পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে গণিতের অনুশীলনী ৮ নিয়ে আলোচনা করব। অনুশীলনী ৮তে আমরা সৃজনশীল করাবো। অনুশীলনী ৮-এর যে এর আগে করিয়েছিলাম, তারপরে আরও কিছু সৃজনশীল দরকার ছিল, সেই সৃজনশীলগুলো আমরা আজকে করব। তাহলে দেখা যাক কী কী সৃজনশীল আজকে আছে। আমরা প্রথমে প্রশ্নে বোর্ডে উঠিয়ে দেব, ওঠানোর পর তারপরে বাদ বাকি অঙ্কগুলো করে দেব। 7টি টেনিস বলের মূল্য $406 প্রথম তিনটি বলের গড় মূল্য প্রথম তিনটি বলের গড় মূল্য $58। শেষ তিনটি বলের গড় মূল্য হচ্ছে $55। এই ছিল আমাদের প্রশ্ন। প্রশ্নের মধ্যে এখন ক বলছে, দেখো বলগুলোর গড় মূল্য কত? গুলোর গড় মূল্য কত? নাম্বার খ, চতুর্থ বলটির মূল্য কত? চতুর্থ বলটির মূল্য কত? এরপরে গ নাম্বার, দেখো বলছে প্রথম তিনটির গড় মূল্য শেষ তিনটির গড় মূল্যের পার্থক্য 10টি কলমের গড় মূল্যের সমান। গড় মূল্যের সমান হলে ওই 10টি কলমের মোট মূল্য কত?
প্রশ্ন ছিল হচ্ছে প্রথম তিনটির গড় মূল্য শেষ তিনটির গড় মূল্যের পার্থক্য 10টি কলমের গড় মূল্যের সমান হলে ওই 10টি কলমের মোট মূল্য কত। প্রশ্ন আমাদের এখানে তিনটা প্রশ্ন আছে, ক খ গ। ক হচ্ছে বলের গড় মূল্য কত, চতুর্থ হচ্ছে বলটির মূল্য কত, চতুর্থ বলটির মূল্য কত, আর প্রথম ও তৃতীয় প্রথম তিনটির গড় মূল্য এবং শেষ তিনটির গড় মূল্যের পার্থক্য 10টি কলমের মূল্যের পার্থক্যের সমান হলে ওই 10টি কলমের মূল্য মোট মূল্য কত। এই ছিল আমাদের প্রশ্নটা। দেখো আমরা এখন প্রশ্নগুলো এক এক করে সমাধান করব। নাম্বার ক এর সমাধান বলছে বলগুলোর গড় মূল্য কত। আমাদের 7টি বলের মোট মূল্য দেওয়া ছিল 406 টাকা। তাহলে বলগুলো বলতে এখানে সবগুলো বলকেই বোঝানো হয়েছে, তাহলে আমরা বলগুলোর গড় মূল্য বের করব। সাতটি বলের মোট মূল্য 406 টাকা। অতএব 7টি বলের গড় মূল্য 406 ভাগ 7 ব্র্যাকেট দিয়ে টাকা। তাহলে দেখো এখানে ভাগ করার পর যেটা সংখ্যা আসবে সেটা তার হচ্ছে গড় মূল্য, অর্থাৎ 7 ভাগ 406। 7 দ্বারা 406কে ভাগ করলে 7 7টা 49 বেশি হয়ে যায়, 6 7টা 42 বেশি হয়ে যায়, 5 7টা 35, 5 বার যাবে। দেখো 5 7টা 35, 36 5, আনলাম কেটা 6, 7 8 56, অর্থাৎ 58 টাকা। অর্থাৎ 7টি বলের মোট মূল্য হচ্ছে 406 টাকা এবং 7টি বলের গড় মূল্য হচ্ছে 58 টাকা। এটাই আমাদের এই বলের গড় মূল্যের উত্তর আর কি। এটাই আমাদের কয়ের অ্যান্সার। এরপরে দেখো আমরা নাম্বার খ অঙ্কটা করব। আমরা প্রশ্নটা মুছে দিব। প্রশ্নটা মুছে দেওয়ার পরে খ প্রশ্নের অ্যান্সার করব। নাম্বার খ, প্রশ্ন ছিল চতুর্থ বলটির মূল্য কত। চতুর্থ বলটির মূল্য আমাদের এখানে যেহেতু
7টি বলের কথা দেয়া আছে, পরে প্রথম 3টির গড় দেয়া আছে এত টাকার, আর শেষ 3টির গড় দেয়া আছে এত টাকা। তাহলে মাঝখান থেকে 3টি 6টি যোগ করার পরে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে চতুর্থ সংখ্যাটি। অর্থাৎ যেহেতু 7টা, এখানে চতুর্থ নম্বর সংখ্যাটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব প্রথম 3টি বলের গড় মূল্য কত টাকা ছিল? গড় মূল্য দেওয়া ছিল হচ্ছে 58 টাকা। অতএব প্রথম 3টি বলের মোট মূল্য অর্থাৎ গুণন করে দিতে হবে আমাদের। 58 গুণন 3 ব্র্যাকেট দিয়ে টাকা সমান সমান 8 3 8 24 4 হাত থাকে 2 3 5 15 16 17 174 টাকা। অর্থাৎ প্রথম 3টি বলের গড় মূল্য হচ্ছে 58 টাকা ছিল, প্রথম 3টি বলের মোট মূল্য বের হলো হচ্ছে 174 টাকা। এবার আসো দেখো শেষ 3টি বলের গড় মূল্য, শেষ 3টি বলের গড় মূল্য আমাদের দেওয়া ছিল হচ্ছে 55 টাকা। 55 টাকা। অতএব শেষ 3টি বলের মোট মূল্য 55 গুণন 3 ব্র্যাকেট দিয়ে টাকা। দেখো কি হবে, 3 5 15 5 হাত থেকে 1 3 5 15 1 16 এত টাকা। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, প্রথম 3টির বের হলো 174 টাকা, শেষ 3টির বের হলো 165 টাকা। এখন যদি আমরা প্রথম এবং শেষ 3টি যোগ করে দিয়ে 7টা বল থেকে বাদ দিয়ে দেই, তাহলে আমাদের চতুর্থ নম্বর বলটা পেয়ে যাব আর কি, চতুর্থ নম্বর বলটার ওজন পেয়ে যাব আর কি। এখন আমরা ক নম্বর প্রশ্ন মুছে দিব। দেখো এখন প্রথম ও শেষ 3 যোগ 3 সমান সমান 6টি বলের মোট মূল্য। প্রথম ও শেষ 3 যোগ 3 অর্থাৎ প্রথমের 3টি শেষের 3টি যোগ সমান সমান 6টি বলের মোট মূল্য হবে 174 যোগ 165 ব্র্যাকেট দিয়ে টাকা। যোগ করে দাও তাহলে। দেখো 5 আর 4 9 7 আর 6 13 3 হাত থেকে 1 3 339 টাকা। আমাদের চতুর্থ বলটির মূল্য কত বের করতে বলছে, চতুর্থ বলটির মূল্য বের করব আমরা আর কি। এখন আমাদের 7টি বলের গড় মূল্য দেওয়া আছে, মোট মূল্য দেওয়া আছে হচ্ছে 406 টাকা, আর 6টি বলের মোট মূল্য দেওয়া আছে 339 টাকা। তাহলে চতুর্থ বলটির মূল্য কত হবে? সাতটি বলের মোট মূল্য 406 টাকা।
6টি বলের মোট মূল্য 339 টাকা। অতএব চতুর্থ বলটির মূল্য হবে, দেখো বিয়োগ করে দাও, 9 × 16 6 10 11 12 13 14 15 16 7, হাত থাকে 1, 3 1 4, 4 আছে কত করি 10 পাবো 6, হাত থাকে 1, 3 1 4, এত টাকা 67 টাকা। এখন চতুর্থ বলটির মূল্য বের হলো আমাদের 67 টাকা। এই অঙ্কটা তোমরা আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে সরাসরি লিখতে পারো, যেহেতু 7টি বলের মূল্য দেওয়া আছে 406 টাকা, 6টি বলের মূল্য আমরা বের পেয়ে গেছি 339 টাকা, অথবা সরাসরি লিখতে পারি অতএব চতুর্থ বলটির মূল্য 406 বিয়োগ 339 সমান 67 টাকা, এইভাবে লেখা যায়, অথবা এই লাইনটা লিখেও করা যায় আর কি। তো এই ছিল আমাদের চতুর্থ বলটির মূল্য, এটা আমাদের উত্তর, এটা আমাদের উত্তর। তাহলে চতুর্থ বলটির মূল্য আমরা পেয়ে গেলাম। আমরা খ নম্বর অ্যান্সারটা করলাম। এরপরে দেখো আমরা গ নম্বর প্রথম অ্যান্সারটা করব। এখানে বলছে প্রথম 3টি বলের মূল্য এবং শেষ 3টি বলের মূল্যের মোট মূল্যের পার্থক্য 10টি কলমের গড় মূল্যে হলে, মানে এখানে প্রথম 3টির মূল্য আর এবং শেষ 3টির মূল্য, এই মূল্য দুইটার মধ্যে যে পার্থক্যটা আছে সেটা হবে 10টি কলমের মূল্যের সমান, অর্থাৎ এটা এবং এটার মধ্যে পার্থক্য 174 এবং 165-র মধ্যে যে পার্থক্যটা আছে সেটা হবে হচ্ছে 10টি কলমের মূল্যের সমান। তাহলে 10টি কলমের মূল্য কত হবে, এটা আমাদের প্রশ্ন আমার ছিল। তাহলে আমরা প্রশ্নটা এটা মুছে দিব এখন, খ নাম্বারটা। নাম্বার গ, দেখো খ থেকে পাই, খ থেকে কি পেয়েছি আমরা, 3টি কলমের গড় মূল্য, প্রথম 3টি কলমের প্রথম 3টি বলের মোট মূল্য 174 টাকা। শেষ 3টি বলের মোট মূল্য 165 টাকা।
প্রথম ও শেষ তিনটি বলের মূল্যের পার্থক্য। অতএব প্রথম ও শেষ তিনটি বলের মূল্যের পার্থক্য 174 বিয়োগ 165 টাকা। খালি খেয়াল করে দেখো, 5 আছে কত হলি 4 পাবো 9, হাত থেকে 1, 6 রেখে 7 মিলে গেল। তাহলে 9 টাকা পার্থক্য হচ্ছে কি আমাদের, মাত্র পার্থক্য হচ্ছে 9 টাকা। এখন প্রশ্নে উল্লেখ আছে যে পার্থক্য 10টি কলমের গড় মূল্যের সমান মূল্য হলে ওই 10টি কলমের মোট মূল্য কত। এখন আমরা প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে 10টি কলমের গড় মূল্য কত টাকা, 9 টাকা। এখানে গড় মূল্য লেখার অর্থ প্রশ্নে উল্লেখ দেওয়া আছে যে মূল্যের পার্থক্য, মোট মূল্যের পার্থক্য, এটা হচ্ছে মোট মূল্যের পার্থক্য, মোট মূল্যের পার্থক্য। আর এখানে মোট মূল্যের পার্থক্য 10টি কলমের গড়, অর্থাৎ 10টি কলমের গড় মূল্য সমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে গড় কথাটা লিখলাম, 10টি কলমের গড় মূল্য হচ্ছে 9 টাকা। অতএব 10টি কলমের মোট মূল্য হবে, তখন মোট মূল্য বের করতে বলছে। 10 গুণন 9 ব্র্যাকেট দিয়ে টাকা সমান সমান 90 টাকা। এটা আমাদের উত্তর। এটা ছিল আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান, প্রশ্ন এবং সমাধান। এবার আমরা আরেকটা অঙ্ক উঠাবো, বোর্ডে আরেকটা অঙ্ক উঠিয়ে পরবর্তী একটা অঙ্ক করে দিব। দেখো নাম্বার 2 নম্বর প্রশ্ন ছিল, সালমার বয়স 6
11 বছর। 11 বছর। আরিফ সালমার চেয়ে 2 বছরের বড়। আরিফ সালমার চেয়ে 2 বছরের বড়। তুহিন আরিফের চেয়ে 2 বছরের বড়। অর্থাৎ আরিফ সালমার চেয়েও 2 বছরের বড়, আবার আরিফের চেয়ে তুহিন আবার আরিফের চেয়েও 2 বছরের বড়। তাহলে তিনজনের বয়স আমাদের এখানে নাম্বার ক। সালমা ও আরিফের গড় বয়স কত? সালমা ও আরিফের গড় বয়স কত? নাম্বার খ। তিনজনের বয়সের গড় কত? জনের বয়সের গড় কত? নাম্বার গ। সালমা ও তুহিনের বয়সের পার্থক্য কত? মা ও তুহিনের বয়সের পার্থক্য কত? এই ছিল আমাদের প্রশ্ন। এবার আমরা অঙ্ক করব আর কি। নাম্বার ক বলছে সালমা ও আরিফের গড় বয়স কত? এখানে সালমার বয়সটা দেয়া আছে হচ্ছে 11 বছর। আরিফ সালমার চেয়ে 2 বছরের বড়। আমরা সমাধান করব। প্রশ্ন আমাদের ছিল সালমা ও আরিফের গড় বয়স কত। তাহলে সালমার বয়স 11 বছর। আরিফ সালমার চেয়ে 2 বছরের বড়। অতএব আরিফের বয়স আরিফের বয়স 11 যোগ 2 বছর সমান সমান 13 বছর। দেখো এখানে আরিফের বয়সটা বের হয়ে গেল, সালমার বয়স তো দেয়াই আছে আমাদের। তাহলে এখানে বলছে গড় বয়স কত, তাহলে লিখবো আমরা আরিফ ও সালমার গড় বয়স। অতএব আরিফ ও সালমার মোট বয়স যোগ করে দিই আগে, 13 যোগ 11 বছর সমান সমান 24 বছর। মোট বয়স বের হলো 24 বছর। অতএব দুজনের গড় বয়স হবে, অতএব আরিফ ও সালমার গড় বয়স 24/2 বছর সমান সমান 12 বছর।
এটাই আমাদের ক এর উত্তর। অর্থাৎ দুজনের গড় বয়স হচ্ছে 12 বছর। আলাদা আলাদা বলেনি, দুজনের গড় বয়স কত বের করতে বলছে আর কি। এরপরে দেখো আমি প্রশ্নটা মুছে দেই, প্রশ্নটা মুছে দিয়ে উপরের অংশ খ নাম্বার করব। দেখো 3 জনের বয়সের গড় বের করতে বলছে, খ নাম্বার। খ নাম্বার বলছে দেখো, যেহেতু এখানে দুজনের বয়স বের হয়ে গেছে আমাদের, সালমার বয়স 11 বছর, আরিফের বয়স হচ্ছে 13 বছর। ক থেকে পাই সালমার বয়স 11 বছর, আরিফের বয়স 13 বছর। প্রশ্নে উল্লেখ আছে তুহিন আরিফের চেয়ে 2 বছরের বড়। তুহিন আরিফের চেয়ে 2 বছরের বড়, অতএব তুহিনের বয়স আরিফ কত ছিল? আরিফ হচ্ছে 13 বছর, তাহলে 13 যোগ 2 বছর সমান সমান 15 বছর। তাহলে তুহিনের বয়স বের হলো কত বছর? 15 বছর। এখন প্রশ্ন আমাদের উল্লেখ আছে তাদের বয়সের গড় কত, অর্থাৎ তুহিন, সালমা, আরিফ এবং তুহিনের বয়সের গড় কত। তাহলে প্রথমে 3 জনের বয়সের সমষ্টিটা আমাদের বের করে নিতে হবে। সমষ্টি বের করে নেওয়ার পরে তারপরে আমরা গড় বয়সটা বের করব। প্রশ্ন মুছে দিলাম আমি। সালমা আরিফ ও তুহিনের মোট বয়স কীভাবে যোগ হয়ে যাবে তিনটায়, অর্থাৎ 11 যোগ 13 যোগ 15 ব্র্যাকেট দিয়ে বছর। তাহলে যোগ করে দাও, 5 3 8 রাখে 9, 1 2 3 39 বছর। অতএব 3 জনের গড় বয়স 39/3 বছর সমান 13 বছর। এটাই হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। 3 13 39, অর্থাৎ 39 বছর। 3 জনের বয়সের গড় হচ্ছে 39 বছর। আমাদের আর একটা অঙ্ক আছে,
বলছে সালমা ও তুহিনের বয়সের পার্থক্য কত? তাহলে আমরা গ নম্বরটা এখানেই করে দেই, লিখব খ থেকে পাই। থেকে পাই কার কার বয়সের পার্থক্য বের করতে বলছে? সালমা আর তুহিনের। সালমার বয়স 11 বছর। তুহিনের বয়স কত বছর? তুহিনের বয়স বেরোচ্ছে হচ্ছে আমাদের 15 বছর। আচ্ছা, সালমা ও তুহিনের বয়সের পার্থক্য, অতএব সালমা ও তুহিনের বয়সের পার্থক্য 15 বিয়োগ 11 বছর সমান সমান 4 বছর। এটাই আমাদের উত্তর। অর্থাৎ লাস্টের অঙ্কটা খুবই ছোট। ছোট বলতে এই অঙ্কটা 2 মার্কের প্রশ্ন থাকবে। তোমাদের যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে 2 মার্কের। অর্থাৎ সালমার বয়স 11 বছর, তুহিনের বয়স হচ্ছে 15 বছর। সালমা ও তুহিনের বয়সের পার্থক্য হচ্ছে 15 বিয়োগ 11 বছর সমান সমান 4 বছর। এটা আমাদের উত্তর। অর্থাৎ আমরা গড় অনুশীলনীতে আজকে 2টা সৃজনশীল করালাম। এই সৃজনশীল 2টা মোস্ট ইম্পর্টেন্ট, মোটামুটি ইম্পর্টেন্ট আছে, যেমন 7টি টেবিলের বল, টেনিস বলের মূল্য, আর হচ্ছে বয়স নির্ণয়ের অঙ্কটা। 2টা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা এই অধ্যায়টা আরও কিছু সৃজনশীল তোমরা করবে এবং সৃজনশীল আকারে করার চেষ্টা করবে বেশি বেশি করে। আগামী ক্লাসে আমরা অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় আইডিয়াল একাডেমি মণিপুর থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।